নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকলের মনে একটি প্রশ্ন খুব বেশি আসতে থাকে। সো কোশ্চেনটা হচ্ছে, আপনার মূল্যবান ভোট আপনি কাকে দিবেন? আপনার মূল্যবান ভোট অধিকার আপনি কাকে দিয়ে আগামী দিনের নেতা নির্বাচন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকলের মনে একটি প্রশ্ন খুব বেশি আসতে থাকে। সো কোশ্চেনটা হচ্ছে, আপনার মূল্যবান ভোট আপনি কাকে দিবেন? আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বান্দাকে অর্ডার করছেন, আদেশ করছেন, তোমরা তোমাদের আমানতকে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার অর্থ হচ্ছে যোগ্য ব্যক্তির কাছে তোমাদের ভোট অধিকার তুলে দেওয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন, তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইনসাফ কায়েম করবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সো এখন আপনাকে এমন ব্যক্তিকেই আগামী দিনের নেতা নির্বাচন করতে হবে যে ব্যক্তি আদল, আল্লাহ তাআলা বলেছেন আদল, ইনসাফ কায়েম করবে, সমাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবে, দুঃখী দুর্দশা মানুষের পাশে দাঁড়াবে। নির্বাচনের পূর্ব মুহূর্তে অসংখ্য নেতার সহযোগী আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এসে যেমন খোঁজ নিচ্ছে, নির্বাচন পরবর্তী সময়েও যে মানুষগুলো, যে নেতাগুলো ঠিক এভাবেই আমাদের পাশে দাঁড়াবে, আমাদের খোঁজ খবর নিবে। অবশ্যই এমন ব্যক্তিকে আমাদের নেতা নির্বাচন করতে হবে। কাকে নেতা নির্বাচন করা যাবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ। তোমরা ওই সকল মানুষকে নেতা নির্বাচন করবে না, তোমাদের অভিভাবক নির্বাচন করবে না, যে মানুষগুলো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, দেশ ও জাতির কল্যাণে আসবে না, দেশ ও জাতির উপকারে আসবে না, মানুষের দুঃখ দুর্দশার সময় পাশে দাঁড়াবে না, এমন ব্যক্তিকে তোমাদের নেতা নির্বাচন করা থেকে বিরত থাকো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খুব মনোযোগ সহকারে শুনে রাখো, যখন তোমরা অযোগ্য ব্যক্তিকে, যে ব্যক্তি যে জায়গায় উপযুক্ত নয়, এমন ব্যক্তিকে যখন তোমরা ওই জায়গায় বসিয়ে দিবে, তখন তোমরা নিজেদের ধ্বংসের জন্য অপেক্ষা করতে থাকো। আমাদেরকে অবশ্যই নির্বাচনে কোন ব্যক্তিকে জয় করার পূর্বে আমাদের চিন্তা করতে হবে, কাকে নির্বাচন করলে আমাদের উপকার আসবে, দেশ ও জাতির কল্যাণ হবে। অবশ্যই আমরা এমন ব্যক্তিকে নেতা নির্বাচন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।